নমস্কার, আমি তানিয়া, তানিয়া মণ্ডল। এবার আপনারা ভাববেন হয়তো আমি মুসলমান। বাট না, আমি হিন্দু। আমার বাবা বিহারি, আমার মা বাঙালি। তো এই জিনিসটা আমি সবাইকে এক্সপ্লেন করে উঠতে পারছি না যে আমি কী করে বোঝাবো যে আমি বিহারি, আমি মুসলমান নয়। বিহারি হয়ে কেন বাংলা ভাষায় কথা বলছি? এর কারণ হচ্ছে আমার মা। আমার মা হচ্ছে বাঙালি। তো ছোটো থেকে আমি বাংলা ভাষাই শিখে এসেছি। অবশ্য বিহারি ভাষাও আমি জানি। আমার লাস্ট টাইম এরকম টাইপের। আমি সারাদিন এরমভাবেই থাকি। না, আমি কোনো বন্ধু-বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া বা পার্টি করা এসব আমি করি না। আর হচ্ছে আমার মধ্যে প্রবলেম, আমি খুব রেগে যাই। ১ সেকেন্ডও লাগে না আমার রাখতে। আমি খুবই তাড়াতাড়ি রেগে যাই। কেউ উল্টো কথা বললে আমি রেগে যাই। কেউ আমার উপরেও কথা বললে আমি রেগে যাই। যার জন্য বেশিরভাগ আমার সাথে সবার ঝগড়াই হতে থাকে। তো আমি এখন নিজেকে অনেক কন্ট্রোলে রেখেছি। আমি এখনও অনেক কন্ট্রোল করে নিজেকে এই জিনিসটা থেকে দূরে করেছি, ঝগড়া থেকে নিজেকে দূরে রাখা। তো আমি বেশিরভাগই দেখেছি আমি ঝগড়া করি না বলে অপোনেন্টটা বেশি জোর গলায় কথা বলে। এখন আমি আগে খুবই ঝগড়ুটে ছিলাম, কথায়, কথায় ঝগড়া করতাম। এখন আমি তাদের সাথেই শুধু ঝগড়া করি যাদেরকে আমি নিজের মনে করি। যাদেরকে বাইরের মনে করি তাদের আমার ভালোই লাগে না। আমার মনে হয় বেকার, এর সাথে ওকে আমি কী করব? তাই জন্য আমি অত ঝগড়া এখন করি না। বাট আমি ঝগড়ুটে। আমার উপরে কেউ কথা আমার সাথে কেউ খারাপ মিসবিহেভিয়ার করলে আমি তখন কিছু বলি না। কিন্তু যদি আমার অতিরিক্ত রাগ উঠে যাবে, সে যদি আমাকে গালাগালি খেতে তখন আমি তাকে ছাড়ি না। আমার লাইফে তো আমি হচ্ছে ১২ মাসের পেশেন্ট। আমার কিছু না কিছু হতেই থাকে। একটা জিনিস ঠিক হবে, আরেকটা জিনিস স্টার্ট হয়ে যাবে। মানে ওটা শেষ হতে না হতে আমি আরেকটা অসুখে পড়ে যাব। বাট আমি ফিট থাকি। কিন্তু আমার কিছু না কিছু হতেই থাকে। যেমন জ্বর, সর্দি, কাশি, কানে ব্যথা, বুকে ব্যথা, মুখে ব্যথা, কিছু না কিছু হতেই থাকবে। বাট আমি ফিট থাকবো। আমি কিন্তু খেতে পারবো, ঘুরতে পারবো, সব করতে পারবো। কিন্তু একটা না একটা প্রবলেম আমার সাথে সবসময় লেগেই থাকবে। বন্ধু-বান্ধব বলতে গেলে আমার সাথে বেশি বন্ধুত্ব কারোর টেকে না। তার কারণ হচ্ছে আমি সাফ কথা বলে দিই যে, "না ভাই, তোর এটা আমার পছন্দ না। তুই আমার সাথে কথা বলবি না।" এবার তোমার খারাপ লাগলে আমি কাউকে এক্সপ্লেন করতে যাই না যে কেন খারাপ লাগলো, কী কারণে খারাপ লাগলো। ওর যখন খারাপ লেগে গেছে আমি ওকে এক্সপ্লেন করে কী করব? তো তার জন্য আমার বন্ধু-বান্ধব ধরতে গেলে নেই, কেউই নেই। আমি একাই। রিলেশনশিপেও ওই একই ব্যাপার যে আমি যখন লয়াল, তোমাকেও লয়াল থাকতে হবে। তুমি যদি লয়ালিটি না হও, তুমি যদি নিজের লয়ালিটিটা প্রকাশ করতে না পারো, তোমার যদি মনে হয় যে আমার ১০ টা মেয়ের সাথে ঘুরতে ভালো লাগে, তাহলে তুমি সেটা ফেস করার জন্য রেডি থাকবে। আমি যখন ১০ টা ছেলের সাথে ঘুরবো, বাট আমার ক্যারেক্টার ওরকম। আমি ১০ টা ছেলের সাথে ঘুরতে পছন্দ করি না। তাই যে ১০ টা মেয়ের সাথে ঘুরে আমি তাকে ছাঁটাই করে দিই। বিগ প্রবলেম। আমি যত ঝামেলার থেকে পালাই, ঝামেলা আমার কাছে দৌড়ে, দৌড়ে আসি যে আমি কোনো না কোনো একটা মুসিবতে পড়েই যাই। ঠিক কিছু না কিছু আমার লাইফে ঘটতেই থাকে, ঘটতেই থাকে। আর ওইটা আমি স্যাড হয়ে যাই, কান্নাকাটি করি। আর আমি খুবই উইক টাইপের। আমি সহজেই খুব কেঁদে ফেলি। আমার শরীর খারাপ হলে আমি কেঁদে ফেলি। আমার সাথে কেউ কথা বলা বন্ধ করে দিলে আমি কেঁদে ফেলি। আমি কারোর উপর রাগ করলে আমি কেঁদে ফেলি। আমি জোর গলায় কথা বললে কেঁদে ফেলি। আমার উপর কেউ জোর গলায় কথা বললে আমি তাও কেঁদে ফেলি। আমি আমি বেশিরভাগ কেঁদেই ফেলি। তাই আমি কাঁদলেও আমি নিজেকে সবসময় হ্যাপিও রাখি। আর আমি নিজেকে খুশিও রাখতে পারি। মাঝে, মাঝে তো স্যাডনেসটা হতেই থাকে এবং আমি কাউকে হাসাতেও পারি। আমি তার সাথে বেশি কথা বলি যার সাথে আমার পটে। যার সাথে আমার পটে না, আমি তার সাথে অত কথা বলি না। আমার ফ্যামিলিতে আমাকে সেরকম কেউ পছন্দ করে না। সে কারণটা আমি সত্যিই জানি না কেন পছন্দ করে না, কী কারণে পছন্দ করে না। বাট যেহেতু ওরা আমাকে পছন্দ করে না, আমিও সত্যি ওদেরকে কাউকেই পছন্দ করি না। আমার ফ্যামিলি বলতে আছে বাবা, মা, দাদা আর আমি। কিন্তু তাও অবশ্য আমার বাবা-মা মনে করে যে আমি এখনো কোনো কাজ পারি না। আমার 18 হয়ে গেছে। আমার ফ্যামিলি মনে করে যে আমি আমি এখনো কোনো কাজই শিখিনি। ওরা আমাকে সব কাজ করাবে এখনো পর্যন্ত। আমি ৬ বছর বয়স থেকেই সব কাজ করে আসছি। তো আমার বাড়ির লোক কেন মনে করে যে আমি কিছুই পারি না এখনো? আমি রান্না করতে পারি, বাসন মাজতে পারি, ঘরের যা যাবতীয় কাজ আছে সব করতে পারি। তো যখন আমি প্রতিবাদ করতে যাই, তখন ওরা আমাকে বলে, "শিখতে হয়, তোকে আমরা শেখাচ্ছি।" এটা একদমই ভুল কথা। আমাকে কেউই কিছু শেখাচ্ছে না। আমি শিখে গেছি। ওদের মনে হয় ফালতু বসে থেকে কাজ করো, তাই কাজ করতে হয়। আর এই ইগো জিনিসটার জন্য আমাকে সবাই বলে যে আমার খুব ইগো, আমি খুব মাইন্ডে নিই। হ্যাঁ, এটা সত্যি কথা। আমাকে যদি কেউ কিছু বলে দেয় আমার ওটা মাইন্ডে থেকে যায়। যতক্ষণ না আমি ওকে জবাব দিই ততক্ষণ আমি শান্তি পাই না। আমার মাথায় ওটা ঘুরতে থাকবে। আমার মনে হতেই থাকবে কিছু না কিছু যে না, আমি ওকে কেন ছেড়ে দিলাম? আমি কেন ওকে কিছু বললাম না? বা ও আমাকে কোন সাহসে এটা বললো? আমাকে ওকে জবাব দিতে যতক্ষণ আমি জবাব দিই আমি চুপ থাকতে পারি না। কাজ করাটা বড় কথা না। একটা ঘরে থাকতে গেলে কাজ করতেই হয়। বাট তুমি যখন কাজ করছো, করে ওটাকে তুমি ধরো বিছানা পরিষ্কার করে নিলে। ঠিক তার কিছুক্ষণ পরে বিছানায় উঠে একজন নোংরা করে দিল। তোমার কেমন লাগবে? তুমি বোতল ভরে রাখছো, আরেকজন এসে বোতলগুলো খালি করে যাচ্ছে। কেমন লাগবে? তুমি কিচেন পরিষ্কার করছো, একজন এসে কিচেনটাকে নোংরা করে যাচ্ছে। তখন কেমন লাগবে?
এর এইগুলো হবার পরেও আমি যখন চিৎকার করে উঠি যে, "কেন এটা করছো? কেন ওটা করছো?" তখন আমার খারাপ হয়ে যায় কথা। আমি সত্যি বলতে গেলে আমার হুট করে কারো সাথে অত পটে না। তো আমি চুপচাপই থাকি। আমি বেশিরভাগ চুপই থাকি। আমি কারো বাড়িতে গেলে বা কারো সাথে হুট করে আলাপ হলে যাকে আমি চিনি না ঠিকমতো বা যাকে চিনি তার সাথে সেরকম আমার ভাব নেই। আমি চুপই থাকি। আমি অত কথা বলি না। বাট লোকে ওটা ভাবে ওটা আমার ইগো। কেন? আমি তো তোমাদের সামনে কোনো শো অফ করছি না বা আমি তোমাদের সামনে কোনো মুখ ভেঙাচ্ছি না। তোমরা কি করে মনে করছো ওটা আমার ইগো? হ্যাঁ, আমার যদি ইগো হতো আমি যেতামই কেন তোমার বাড়ির সামনে বা তোমার বাড়িতে বা তোমার সাথে কথাই কেন আমি বলতাম? আমি বুঝি না কেন এরা এগুলোকে ইগো মনে করে। এটা আমার বেসিক প্রবলেম যে আমার পোষায় না আমি কথা বলি না। তাও সবাই এটাকে আমার ইগো মনে করে বসে থাকে। আমি সত্যি বলতে গেলে লাইফে যেটা পছন্দ করি সেটা হচ্ছে খাওয়া আর ঘুমানো। সবথেকে বেশি আমি পছন্দ করি চিকেন খাওয়া। তো আমার লাইফটা হচ্ছে ফাটা নোটের মতো। আমি বোঝাচ্ছি, আমি কোনোদিনই মানে ওই ১ সেকেন্ডের জন্যই হ্যাপি হতে পারি। কখনো প্রপার হ্যাপি হতে পারি না। আমার হবি ছিল নাচা আর ড্রয়িং করা। যেটা আমি খুবই পছন্দ করতাম। আমি নাচতে খুবই পছন্দ করতাম। বাট একটা সময় এলো যখন আমি বড় হলাম আমার মনে হলো যে নাচাটা আমার দ্বারা হবে না। আমার নিজের প্রতি একটু লজ্জা আসতে শুরু হয়ে গেল। আমি নাচা ছেড়ে দিই। এখন কত মেয়েকে দেখি নাচতে পারে বলে কত কি না কি যেন করে নিয়েছে। আরে ভাই কখনো কারোকে দেখে জাজ করবে না। তাকে না জেনে, তার ব্যাপারে না জেনে কখনো তাকে জাজ করবে না। সে কিরকম, তার মধ্যে কি, কি হবি আছে। এবার আমার ড্রিম ছিল হচ্ছে আমি পলিটিশিয়ান হবো, প্রাইম মিনিস্টার হবো। আমি জানি না কেন পলিটিশিয়ান হওয়া খারাপ না ভালো। বাট যখনই আমি কোথাও এটা বললাম সবাই হাসতো। ওয়াই? কেন পলিটিশিয়ান হওয়া যায় না? কেন হওয়া যায় না? সবার হাসার কি আছে? আমি বুঝতাম না কেন সবাই হেসে ফেলতো? মানে আমি একটা মেয়ে হয়ে পলিটিশিয়ান হতে পারবো না। এটাই তো? হ্যাঁ, এখন আমার সেই ইচ্ছাটা আছে। ইচ্ছা নেই তা না, আছে। কিন্তু কিছু, কিছু জিনিসের জন্য আমাকে চেপে রইতে হয়েছে। যার জন্য আমিও ছাড় পলিটিশিয়ান হতে হবে না, তানিয়া। যা আছে তাই থাক। লাইফ এনজয় কর, খাওয়া-দাওয়া, ঘুমা। আর একটা হচ্ছে লাইফে আমি পলিটিশিয়ান তো হতে পারলাম না। সেকেন্ড ড্রিম আমার বেস্ট মাদার হওয়া। সেটা আমি অবভিয়াসলি হয়েই থাকবো। আমি আমার বাচ্চা যে আমার বাচ্চা হবে আমি তাকে সব কিছুই আমার দেওয়ার চেষ্টা করবো। আমি তাকে আমার পুরো ভালোবাসাটাই দেবো। আরেকটা সত্যি কথা যেটা সবাই বলে, ভালোবাসা সবাইকে বাসো বাট নিজের জন্য বাঁচিয়ে বাসো। তুমি যদি নিজের সব কিছুই লোককে দিয়ে দিলে তোমার কাছে কিছু থাকবে না। আমি তো বলবো আমরা কি করি আমরা লোকের মতো করতে চাই। যেমন ও এই ড্রেসটা পরছে, ও এরকম করছে, আমি কেন পারছি না? বেসিক্যালি আমার লাইফ অত সুন্দর না যে এনজয় করা, এই করা, সেই করা, ঘুরতে যাওয়া। আমি আদার মেয়েদের দেখেছি ওদের লাইফটা খুবই সুন্দর হয়। বাট আমার কোনো এই নেই। আমার কোনো রাগ নেই যে আমার লাইফটা এরকম যে সারাদিন ঘরে কাটাও, কাজ করো, খাও, দাও, ঘুমাও। আমি এতে খুশি আছি। আমি এতে হ্যাপি আছি। আমি ছোট জিনিসে হ্যাপি থাকতে ভালোবাসি। আমার অত ড্রিম নেই যে এটা করতেই হবে, ওটা করতে হবে, আমাকে ওই জারার ড্রেস লাগবে বা ল্যাকমির লিপস্টিক লাগবে ওরকম কিছু না। আমি যেটা পাই আমি তাতেই খুশি থাকি। তো তোমরা হয়তো ভাবছো আমি আমার লাইফ কেন এক্সপ্লেইন করতে গেলাম। অ্যাকচুয়ালি আমার ফোনে নেট নেই। হ্যাঁ, আর তাই আমি ভাবলাম ভিডিওই করি। আর কি করব? শিনচ্যান, ডোরেমন আমি এসবই মুভি দেখি। আমি কার্টুন দেখি। তো এটা নিয়েও অনেকের প্রবলেম হয় যে এত বড় হয়ে কার্টুন। আমার যেটা ভালো লাগে মুভিতে অনেক ড্রামা, অনেক ন্যাকামো লাগে, যেগুলো আমার পছন্দ না। বাট শিনচ্যানে সত্যি বলতে গেলে আমি ওর মধ্যে একটা ফিলিংস পাই। শিনচ্যানের মধ্যে অনেক, অনেক স্যাড মুভি আছে যেগুলো আমার হেভি লেগেছে।